আপনি যদি ইউরোপে আসতে অনেক প্রতিকূল অবস্থা ফেস করে থাকেন তাহলে খুব শীঘ্রই সেনজিনের তালিকাভুক্ত হতে যাচ্ছে এমন একটা নন সেনজিন দেশকে সিলেক্ট করে আপনিও চাইলে ইউরোপে আসতে পারেন। সো বাই দা ওয়ে, এখন আপনারা আমাকে আস্ক করবেন কি নাম সেই দেশটার নাম হচ্ছে সাইপ্রাস। আগামী 2026-এর মধ্যে 100 এর মধ্যে 99% সেনজিনের তালিকাভুক্ত হতে যাচ্ছে। সো বর্তমান বাংলাদেশে সাইপ্রাসের ভিসা রেশিও অনেক ভালো। আপনি চাইলে স্টুডেন্ট ভিসায়ও সাইপ্রাস আসতে পারেন অথবা ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করেও সাইপ্রাস আসতে পারেন। স্টুডেন্টদের জন্য কেন সাইপ্রাস বেটার, আপনি যদি একবার দেখেন তাহলে বুঝবেন। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 40-এরও বেশি ইন্টারন্যাশনাল কলেজ যেটা সাইপ্রাসে অবস্থিত। আপনি যদি এনি হাউ সাইপ্রাসের এই 40টা কলেজের মধ্যে যে কোনো একটাতে অ্যাডমিশন নিয়ে আসতে পারেন তাহলে ইন ফিউচারে আপনার যখন সময় হবে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপের বাকি দেশগুলোতে এনি সিচুয়েশন এনি হাউ আপনি মুভ অন করতে পারবেন। সো একই ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের বিষয়েও সেম অবস্থা। আপনি যদি ওয়ার্ক পারমিটে সাইপ্রাসে আসেন 2026-এ যখন সাইপ্রাস ইউরোপ সেনজিনের তালিকাভুক্ত হয়ে যাবে তখন আপনার হাতে যে রেসিডেন্ট কার্ডটা থাকবে সেটাও ইউরোপ সেনজিনের তালিকাভুক্ত হয়ে যাবে। এই রেসিডেন্ট কার্ডের মাধ্যমে আপনিও চাইলে ইউরোপের যে কোনো দেশে যে কোনো সময় মুভ অন করতে পারবেন। এবার আসেন কিভাবে পেপারস প্রসেস করে আপনি সাইপ্রাস আসবেন। দেখেন আমার প্রোফাইলে যদি ঢুকেন আপনি অনেকগুলো ভিডিও দেখবেন, আমি ইউরোপ নিয়ে ভিডিও করি। সো ইউরোপের যে কোনো কান্ট্রিতে আসেন প্রত্যেকটা দেশেরই কিন্তু সেম প্রসেসিং। সো আপনি যদি আমার টিকটকের প্রোফাইলে ঢুকেন দেখবেন আমার বায়োতে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে আপনি আমার ফেসবুক পেজে গেলে সাইপ্রাস সম্পর্কে বাকি ভিডিও অথবা ইউরোপের যে কোনো কান্ট্রিতে মুভ অন করার জন্য বাকি সবগুলো ভিডিও আপনি আমার প্রোফাইলে পেয়ে যাবেন। সো আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে সাইপ্রাসের ভিসা সেম ওয়েতে প্রসেস করে আপনিও ইন ফিউচারে ইউরোপে আসতে পারেন। আর ইউরোপে আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন।